চাঁপাইনবাবগঞ্জে সমাজ সংস্কারের নামে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে মসজিদ কমিটি। প্রায় 2 মাস আগে বিষয়টি নিয়ে এলাকায় নোটিশ জারি করা হয়। বিয়ে বাড়িতে গান বাজনা হলে ধর্মীয় মতে বিয়ে পড়াতে যাবেন না আলেমরা, এমন সিদ্ধান্তে এলাকায় তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। প্রশাসন বলছে সিদ্ধান্তটি ভুল বুঝে নেওয়া হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস। একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। চাঁপাইনবাবগঞ্জ সদরের তেরোশিয়া পোড়া গ্রাম। 2 মাস আগে গ্রামটিতে সব ধরনের বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়। ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে গ্রামের জামে মসজিদ থেকে স্থানীয়দের নিয়ে সমাজ রক্ষার নামে একটি কমিটিও গঠন করা হয়। স্থানীয়রা জানান, বিয়ে বাড়ি, বনভোজন কিংবা যে কোনো দিবসে পোড়া গ্রামে গান বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না। কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ জারি করেন। ব্যবসা প্রতিষ্ঠান ও ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়। বিয়ে শাদী লাগছে, কোনো অনুষ্ঠান করছে, মানে বক্স নিয়ে এসে বাজাইছে, নামাজ পড়ছে মানুষ, একটা খারাপ বিরক্ত লাগছে। রাত্রিবেলায় যে বিকট শব্দে গানটা বাজায়, ধাকাম ধাকাম করে আওয়াজ করে, মানুষের ঘুমের সমস্যা হয়। গান বাজনা নয় শুধু, যেগুলো ওয়াসিল কাজ, হারাম কাজ, এগুলো আমরা বন্ধ করতে চাইছিলাম। গ্রামটাকে ভালো করে ইসলামিক গ্রাম হিসাবে আমরা গড়ে তুলব। নোটিশে মসজিদ কমিটির সদস্য গ্রামবাসীর পক্ষে 34 জন স্বাক্ষর করেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। ব্যানারটা যে ওইটাই যে উচ্চস্বরে যেটা বক্সটা জানে না বাজে, গানটা জানে না বাজে, সেটাই জন্য ওরা করেছে। এইভাবেই জানি এই পর্যন্ত টাঙ্গাই আছে। কে কারা এটা করেছে? মৌলভী সাহেব ছিল আর দুবাইয়ের ছেলেটা। ইমান তো সবার একরকম না, যার যেমন ইমান আছে। কেউ মনে করছে নামাজ পড়লেই মনে হয় যথেষ্ট, ধর্ম থাকবে মসজিদের ভিতরে, কিন্তু আল্লাহ তো আসলে ধর্ম মসজিদের ভিতরে থাকার কথা না। সার্বিক বিষয়ে ইসলাম তো মানার কথা বলা হয়েছে। মসজিদের মুয়াজ্জিম ও ইমামের দাবি, বিপদগামী মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার অংশ হিসেবে গ্রামে গান বাজনা নিষিদ্ধ করা হয়। আমরা যেহেতু আমাদের সমাজ, আমাদের ছেলে পরবর্তী প্রজন্ম যেগুলো আসবে বা এখন যারা ইয়ং জেনারেশন, তারা বিভিন্নভাবে ফ্রি ফায়ার এবং গান বাজনায় নিতে গেছে, তো তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। প্রাইমারি বা একটু উপরে পড়াশোনা করে, ওরা মাঝে মধ্যে রাত্রে পিকনিক করে, ওপেনলি মানুষের সামনে, মানুষের আগা দিক দিয়ে বড় বড় বক্স নিয়ে রাত্রে একদম অতিষ্ঠ করে দেয়। এই সার্বিক বিষয় বিবেচনা করে ওই গ্রামের মধ্যে আমরা গান বাজনা করতে দিব না। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে প্রশাসন, গ্রামে গিয়ে ব্যানার ও ফেস্টুন জব্দ করে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এভাবে কমিটি করে গান বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই দেশের প্রচলিত আইনে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও কথা জানান তিনি। মসজিদ কমিটি হোক বা যে কোনো কমিটি হোক, তার মাধ্যমে গান বাজনা নিষিদ্ধ করার কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই। এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি পেলাম। আমি এখন বিষয়টি জানার চেষ্টা করছি এবং তদন্ত করে আমি ব্যবস্থা নিব। প্রশাসনের হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার হলেও সমাজ সংস্কারের নামে কেন এমন বিতর্কিত উদ্যোগ নেওয়া হলো, এমন প্রশ্ন সচেতন মহলে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।